হ্যালো বন্ধুরা, শীতকাল মানে একটা পিঠেপুলি খাওয়ার ব্যাপার চলে আসে। তাই আজকে দেখাবো ওটসের মিনি পাটিসাপটা। এর জন্য নিয়েছি 1 কাপ কুইক ওটস। কেউ চাইলে এখানে রোল ওটস ইউজ করতে পারে। এটা বাচ্চাদের টিফিনে দেয়া যেতে পারে। এটা একটা হেলদি টিফিন হিসাবে ব্যবহার করা যেতে পারে। আমি এখানে কুইক ওটস নিয়েছি, তাই নর্মাল জল দিয়ে ভিজিয়ে নেব। কেউ চাইলে রোল ওটসও ইউজ করতে পারে, তার জন্য গরম জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে। অল্প জল দিয়ে এটা ভেজাতে হবে। বেশি জল দিয়ে ভেজালে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। এটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর এবার একটা ব্লেন্ডারের মধ্যে এটা ব্লেন্ড করে নেব। এতে কোনো জল ইউজ করব না। যে জলটা দিয়ে ওটসটা ভিজিয়েছিলাম সেই জলটা দিয়ে পেস্ট বানিয়ে নেব। আর দেবো সামান্য একটু নুন। দেখো ব্যাটারটা এইভাবে তৈরি হয়েছে। বেশি ঘন হবে না, বেশি পাতলাও হবে না, একটা মিডিয়াম ব্যাটার তৈরি হবে। এটা খুবই সহজ এবং সিম্পল একটা টিফিন আইডিয়া এবং খুবই হেলদি। দেখো ব্যাটারটা এরকম তৈরি হয়েছে। এবার আমি একটা চাটু গরম করতে বসিয়ে দেবো। এর মধ্যে একটু ঘি ব্রাশ করে দেবো। কেউ চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারে। এবার ব্যাটারটা ফেটিয়ে নিয়ে একটু একটু করে চাটুর মধ্যে দিয়ে দেবো। আমি এখানে মিনি ওটস পাটিসাপটা করব, তাই ছোট ছোট করে করছি। ব্যাটারটা চারিদিকে স্প্রেড করে দিতে হবে। আর এই ব্যাটারের ওপর যে পুরটা ইউজ করব সেটা আমি ঘরে তৈরি করেছি। 500 গ্রাম দুধকে ছানা কাটিয়ে নিয়ে খেজুরের গুড় আর 3 থেকে 4 চামচ গুঁড়ো দুধ দিয়ে একটা পুর তৈরি করেছি। দেখো এই পুরটা তৈরি করেছি। এবার এই পুরটা একটু একটু করে ব্যাটারের মধ্যে দিয়ে দেবো। নিচে থেকে এটা হয়ে গেছে। বাচ্চাদের কাছে এটা খুবই একটা টেস্টি টিফিন এবং একটা হেলদি টিফিন। এবার এটা আস্তে আস্তে উল্টাতে হবে। একটু আস্তে আস্তে না উল্টালে এটা ছিঁড়ে যেতে পারে। এখানে যেহেতু ওটস ইউজ হয়েছে তাই একটু সময় নিয়ে ধীরে ধীরে উল্টাতে হবে। উল্টে দিয়ে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেলে আরেক পিঠে একটু ঘি ব্রাশ করে দিতে হবে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। থ্যাংক ইউ।